প্রিয় ভাইয়েরা আমার, ইফক এটাও এক প্রকার মিথ্যাচার, অর্থাৎ কারো চরিত্র নিয়ে কারো ব্যাপারে জঘন্যতম মিথ্যাচার করা, এটাকে বলা হয় ইফক। যেমনটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘটেছিল। এবং আল বুহতান, অপবাদ দেওয়া, অপবাদের যে গুনাহ, তার যে শাস্তি, ইফকেরও সেই শাস্তি। অর্থাৎ কারো ব্যাপারে যখন জঘন্যতম মিথ্যাচার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কেউ কারো ব্যাপারে কারো চরিত্র নিয়ে মিথ্যাচার করে কথা বলে, তার জন্য উচিত যাতে সে তার সপক্ষে 4 জন প্রাপ্ত বয়স্ক বালেক পুরুষকে তার পক্ষের সাক্ষী হিসাবে উপস্থাপন করে। আর যদি সে এটি করতে ব্যর্থ হয়, তাহলে তার উপর 80টি বেত্রাঘাত করা হবে এবং মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কোনো সাক্ষী আর শরীয়তে গ্রহণযোগ্য হবে না। তো এটা হচ্ছে ইফকের শাস্তি, অর্থাৎ কারো চরিত্র নিয়ে লুকোচুরি খেলা, কারো চরিত্র নিয়ে কারো মর্যাদা ক্ষুণ্ণ করার ব্যাপারে মিথ্যাচার করা, জঘন্যতম মিথ্যাচার করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যেমনটি ঘটেছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতার ব্যাপারে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূর এর 11 থেকে 20 নম্বর আয়াত অবতীর্ণ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র ছিলেন, এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি যে পরিপূর্ণ পবিত্র ছিলেন। এবং এই মর্মে বুখারী শরীফ সহকারে একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে, এবং এই হাদিসকে বলা হয় ইফকের হাদিস, ইফকের ঘটনা। একাধিক সূত্রে একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস যেমন 4141 ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুপাতে 3835 নম্বর হাদিস, এটি ইফকের হাদিস বলেই অতি প্রসিদ্ধ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে অথবা জিহাদে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, এবং আমাদের যদি কাউকে সাথে নিতে চাইতেন, স্ত্রীদের কাউকে সাথে নিতে চাইতেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা ডালতেন। কোরা মানে হচ্ছে লটারি করতেন, সবার নাম লিখে সেটা ফেলার পরে সেখান থেকে কারো নাম ওঠানো হতো, এবং যে কাগজটা উঠতো, যে চিরকুট উঠতো, এতে যার নাম থাকতো তাকেই রসুল সাথে নিয়ে যেতেন। এটাকে কোরা বলা হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণের জন্য ইচ্ছা পোষণ করলেন, তাদের সঙ্গে যুদ্ধের জন্য রসুল আগ্রহ পোষণ করলেন, এবং সেই যুদ্ধে আমার নাম উঠল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যাবেন। বনু মুস্তালিক যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধটা হয়েছিল বনু মুস্তালিক সম্প্রদায়ের সাথে, এই জন্য এই যুদ্ধকে বলা হয় বনু মুস্তালিক, অথবা বনু মুরাইসিও বলা হয়। মুরাইসি এজন্য বলা হয় মুরাইসির যুদ্ধ, অর্থাৎ বনু মুস্তালিকের সঙ্গে যেই অংশে যেই জায়গায় যুদ্ধ হয়েছিল, সেই জায়গায় একটা কূপ ছিল, এই কূপের নাম হচ্ছে মুরাইসি। তো সেই হিসাবে এই যুদ্ধের নাম মুরাইসির যুদ্ধও বলা হয়ে থাকে। সর্বোপরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, এবং এই ঘটনাটি পর্দার বিধান নাজিল হওয়ার পরে ৫ম হিজরির শেষের দিকে অথবা ৬ষ্ঠ হিজরির শুরুর দিকে, যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে যাচ্ছেন। উটের উপরে তদানীন্তন সময়ে হাওদা ব্যবহার করা হতো। হাওদা বলা হয় পালকি অথবা টাপড় জাতীয় কিছু, যার ভিতরে একজন মানুষ পরিপূর্ণ পর্দা মেনটেন করে ধুলাবালি থেকে নিজেকে নিরাপদ করে ভালো থাকতে পারবে, এবং সেটি উটের উপরে খুব ভালোভাবে বসানো যেত। তো যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে হাওদা সহকারে পরিপূর্ণ পর্দার ভিতরে পর্দা মেনটেন্স করে আম্মাজান আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেই জায়গায় যুদ্ধ হওয়ার কথা ছিল বনু মুস্তালিকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যুদ্ধে বিজয়ী লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে সেখান থেকে ব্যাক করলেন। মদিনায় পৌঁছানোর আগেই এক জায়গায় সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যাত্রী ছাউনি গাড়লেন, সেখানে রাত্রে অবস্থান করলেন এবং মধ্যরাতের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, এলান করলেন, ঘোষণা করলেন যে আমরা এখন মদিনার দিকে রওনা দিব। এই ঘোষণা যখন হলো, এলান যখন হলো, স্বাভাবিকভাবে মানুষ যদি সফরে বের হয়, কোথাও বের হয়, বের হওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে নেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘোষণা শোনার পরে নিজের প্রয়োজন মেটানোর জন্য, টয়লেটের প্রয়োজন ছিল, ওযু ইস্তিনজার প্রয়োজন ছিল, এমন প্রাকৃতিক এই প্রয়োজনের জন্য তার হাওদা থেকে বের হয়ে যাত্রী ছাউনি থেকে দূরে গেলেন। প্রয়োজন মিটিয়ে সেখানে এসে হাওদায় উঠবেন এবং তার হাওদাটা উটের উপরে উঠায় এরপরে সবাই আবার রওনা দিবেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাওদা এর জিম্মাদারি যাদের ছিল তারা খেয়াল করতে পারেননি যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদা থেকে বের হয়ে তার প্রয়োজন সারার জন্য বাইরে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রয়োজন পুরা করার জন্য গেলেন, সেখানে তার প্রয়োজন শেষ করার পরে, জরুরত পুরা করার পরে সেখান থেকে ফেরার পথে তার গলায় একটি হার ছিল। ইয়ামানের ফিফার শহর থেকে পুঁথির তৈরি এই হারটা বড় দামি হার, মূল্যবান হার। এবং সফরে যাওয়ার সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হারটা ধার নিয়ে গেছিলেন। কিন্তু হারের যেই আংটাটা ছিল এটা বড় দুর্বল ছিল, এর আগেও দুই একবার খুলে গেছে। তো সেখান থেকে আসার সময় হঠাৎ আম্মাজান আয়েশা গলায় হাত দিয়ে দেখেন যে গলায় আর হারটি নেই। স্বাভাবিকভাবে ছোট মানুষ বিচলিত হয়ে গেছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খোঁজার কাজে যখন ব্যস্ত হয়ে গেলেন, ছোট মানুষ এ কথা উপলব্ধি করতে পারেন নাই যে আমাকে যদি তারা না পায়, আমার খোঁজা ছাড়াই তারা মনে করতে পারে আমি হাওদার ভিতর রয়েছি আর আমার হাওদাটা আমাকে ছাড়াই উটের পিঠে উঠায় নিয়ে তারা রওনা করতে পারেন। আম্মাজান আয়েশা এটা উপলব্ধি করেন নাই। ছোট মানুষ, 14 বছর বয়স ওই সময়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন মনে মনে যে আমি হারটা খুঁজেই তারপরে কাফেলার কাছে যাব, কাফেলার লোকজন তো আমাকে ছেড়ে আর চলে যাবে না। এদিকে উনি হার খুঁজতেছেন, এক পর্যায়ে হারটা পেয়েছেন, কিন্তু সময় বেশ লম্বা হয়ে গেছে। এর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাওদার ভিতরে ছিলেন, যে পালকি বা টাপরের ভিতরে ছিলেন, আম্মাজান আয়েশার বয়স 14 বছর, অত্যন্ত হালকা পাতলা, ওজন খুবই কম। আম্মাজান আয়েশা বলেন ওই সময় আমাদের যেহেতু খাদ্যের অভাব ছিল, খাদ্য কম থাকতো, এজন্য আমাদের দেহের ওজনটা খুব একটা বেশি থাকতো না। তো যারা হাওদার দায়িত্বে ছিলেন তারা মনে করেছেন আম্মাজান আয়েশা হাওদার ভিতরে আছেন। এই হাওদাটা তারা উটের উপরে উঠায়ে পুরা কাফেলা রওনা দিয়ে অনেক দূর চলে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটি নিয়ে কাফেলায় এসে দেখেন কেউ নাই। রাতের বেলা স্বাভাবিকভাবে ছোট মানুষ বিচলিত হয়ে গেছেন। তবে এতটুকু মনে করেছেন তারা যে চলে গেছে, আমাকে তারা যাওয়ার পরে যখন আমাকে খুঁজে পাবে না, নিশ্চয় আমাকে তারা নেওয়ার জন্য আসবে। তো আগের জায়গাতে বসে পড়েছেন পর্দা চাদর মুড়ি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা ছিল, রাসূলের নিয়ম ছিল কোনো কাফেলা যখন যেত, কাফেলার সর্বশেষ একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি, 2-4 জন মানুষকে জিম্মাদারি দেওয়া হতো যে কাফেলা চলে যাওয়ার পরে তোমরা সর্বশেষ খুঁজে দেখবে কারো কোনো কিছু ছাড়া পড়লো কিনা, কেউ রয়ে গেল কিনা, কারো কোনো প্রবলেম হলো কিনা। তো এই হিসাবে এই সফরে দায়িত্ব দেওয়া ছিল বনু সুলামি গোত্রের
জাকওয়ান শাখার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি নাম বললাম? সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলা চলে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের জায়গাতে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আর পেছন থেকে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের বড় প্রিয় সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে করে আম্মা জান আয়েশার কাছাকাছি এসে দেখে অবাক হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে চিল্লায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন এবং চিনে ফেলেছেন যে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা পিছনে কেন। যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে দেখে চিনে নিয়েছেন। তো এই আওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বসে বসে ঘুমাচ্ছিলেন, ঘুম ভেঙে গেছে। কোনো ব্যক্তিকে দেখে চাদরটা পরিপূর্ণ মুড়ি দিয়ে বসে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দ ব্যতিরেকে আর কিছু বলেন নাই। কসম করে বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে নিজে উট থেকে নেমে উটের দুই পা ভাঁজ করায়ে নিজে উট থেকে নেমে গেছেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন যে সাফওয়ান এটাই চেয়েছেন যে আমি এখন উটের পিঠে উঠব। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারীর বর্ণনা এবং হাদিসের হুবহু তরজমা করছি আমি। 4141 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে উটের পিঠে উঠেছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে উটকে উঠায়ে উটের রশি ধরে নিজে হেঁটে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে বসিয়ে কাফেলা পর্যন্ত গেছেন এবং কাফেলা পর্যন্ত পৌঁছাইতে প্রায় দ্বিপহর হয়ে গেল, রোদের মধ্যে গরম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বলেন যে এই যে মাঝখানের ঘটনাটা ঘটে গেল, যাদের অন্তরে বক্রতা ছিল, যাদের অন্তরে নিফাকি ছিল, যারা মুনাফিক, এই সুযোগটা তারা লুফে নিল এবং মদিনায় এই বিষয় নিয়ে তারা বিভিন্ন মন্তব্য এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তার চরিত্রের উপর কলঙ্কের দাগ কালিমা লেপনের জন্য চেষ্টা শুরু করল এবং এই দলের প্রধান তদানীন্তন সময়ের মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে এর মূল দায়িত্ব পালন করলো, মূল ভূমিকা পালন করলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সাথে আরো তিনজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হাসান ইবনে সাবিত, মিস্তা ইবনে উসাসা, হামনা বিনতে জাহাশ, এই তিনজন তার সাথে মিলে, এই চারজন মিলে বিভিন্ন দোষ রটনা শুরু করলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মদিনায় পৌঁছলাম এরপরে আমি বড় অসুস্থ হয়ে গেলাম, আর এই অবস্থাতেই আমার উপরে দীর্ঘ 1 মাস পার হয়ে গেল এবং এই পুরা 1 মাসের মধ্যে মদিনার অলিতে গলিতে এই পুরা একটা মিথ্যাচার নিয়ে সব জায়গায় আলোচনার সমালোচনার ঝড় হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয়, ব্যথিত মন নিয়ে সময়গুলি পার করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে রসুলের উপর ওহী অবতীর্ণ হতে দীর্ঘ 1 মাস
লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, এই 1 মাসের মধ্যে কোনো ওহী আর আসলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন পর্যন্ত আমি কিছু জানি না। প্রায় 1 মাসের কাছাকাছি শরীরটা একটু সুস্থের দিকে আমি একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হলাম, নিজের জরুরত অর্থাৎ টয়লেট বা কাজায়ে হাজতের জন্য আমি বের হলাম। তা আমি বের হতেই আমি একজন মহিলাকে দেখলাম, তার নাম উম্মে মিস্তা। ওই যে মিস্তা ইবনে উসাসা, যে ওই 4 ব্যক্তির মধ্যে ছিল, তার মা উম্মে মিস্তা। তা আম্মা জান আয়েশা বলেন, আমরা আমাদের জরুরত শেষ করার পরে যখন ফিরছিলাম, হঠাৎ উম্মে মিস্তা তার কাপড়ে বা তার আঁচলে তার পাটা লেগে সে হুচুট খেয়ে পড়ে গেল। এবং হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে উম্মে মিস্তার মুখ থেকে কথা বের হলো, মিস্তার ধ্বংস হোক। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখনও কিছু জানি না। তো মায়ের মুখ থেকে সন্তানের এমন বদদোয়া, ধ্বংসের কথা শুনে আমি মিস্তার মাকে বললাম, আপনি একজন বদরি সাহাবীর ব্যাপারে এমন বদদোয়া করছেন কেন? তো মিস্তার মা ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো অবলা, ওগো ছোট মানুষ, আরে তুমি কি কিছুই জানো না? বলে, কেন, আবার কি হয়েছে? প্রায় 1 মাস ওই সময় হতে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উম্মে মিস্তার মা পুরা ঘটনা আম্মা জান আয়েশাকে বলেন। এই প্রায় 1 মাস পরে, ঘটনা ঘটে যাওয়ার 1 মাস পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তার ব্যাপারে মদিনায় এমন কুৎসা রটানো হচ্ছে এটা প্রথম শুনলেন। শোনার পরে স্বাভাবিক মাথার উপর পাহাড় ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। আম্মা জান আয়েশা কান্না শুরু করলেন, বাড়িতে ঢুকলেন। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি আমাকে অনুমতি দিলে আমি আমার বাবার বাসায় যেতে চাচ্ছি। রাসূল অনুমতি দিয়েছেন, আম্মা জান আয়েশা গেলেন। এবং এই যে দীর্ঘ 1 মাস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমি অন্যান্য সময় অসুস্থ হলে নবীজি আমাকে দেখভাল করতেন, আমার সেবা দিতেন, কাছে আসতেন, বসতেন, কথা বলতেন, সান্ত্বনা দিতেন। কিন্তু এবার আমি অসুস্থ হওয়ার পরে রাসূল শুধুমাত্র কাছে এসেছেন, জিজ্ঞাসা করেছেন, আয়েশা ভালো আছো? এর বাইরে আমার সাথে নবীজি আর কোনো কথা বলেন নাই। তা আমি মানসিকভাবে এমনিতেই বিচলিত ছিলাম যে কি ঘটেছে, কিন্তু আমি জানি না কাহিনী কি। উম্মে মিস্তার কথা শোনার পরে আমি বুঝতে পারলাম যে কাহিনী এটাই ঘটেছে। আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম। যাবার পরে আমি আমার মাকে পুরো বিষয় বললাম যে আম্মা এই বিষয়। তা আমার মা বাবা তারা তো জানেনি বিষয়টা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে বললেন, ওগো আমার কলিজার টুকরা, তোমার মতো রমণী সুন্দরী কারো সতীন হবে, তোমার মতো রমণী সুন্দরীর ঘরে সতীন থাকবে আর সতীন বিপক্ষে কথা বলবে না, তা তো হয় না। এই জাতীয় কিছু সান্ত্বনামূলক কথা বলেছেন। যাই হোক, তুমি টেনশন নিও না, পেরেশানি করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে বললেন, আলী, এই যে বিষয়টা চলছে কি সমাধান হতে পারে? যখন উসামাকে জিজ্ঞাসা করলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বললেন, রাসূল আপনার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, আমি তাদের ভিতরে কল্যাণ ছাড়া কোনো অকল্যাণই দেখি না। যখন হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী কি করা যায়? হযরতে আলী বললেন, রাসূল আপনার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিষয়কে সংকীর্ণ করে দেন নাই। যদি সমস্যা থাকে তাকে আলাদা করে দেওয়া লাগবে, আপনার বিয়ের প্রয়োজন হলে বিয়ে করবেন। এরপরে হযরতে আলী আরও একটা কথা বলেছেন, রাসূল আপনি এ ব্যাপারে আপনার দাসী বারিরাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বুখারীর হাদিস শোনাচ্ছি।
আপনি আপনার এ ব্যাপারে হজরতে বারিরাকে জিজ্ঞাসা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বারিরা, আয়েশা সম্পর্কে তুমি কি বলতে পারবা? হজরতে বারিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সম্পর্কে আমি আপনাকে এতটুকুই বলবো, কসম খোদার, আজকের দিন পর্যন্ত কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ আমি আয়েশার মধ্যে দেখিনি। তবে ছোট মানুষ, এতটুকু মাঝে মাঝে হয়, আটার খামিরা তৈরি করেছেন, আটা সেনে রেখেছেন, রুটি বানাবেন, তো আটার খামিরা তৈরি করতে করতে ঘুমায় গেছেন, আর ওদিকে ছাগল এসে আটার খামিরা খেয়ে চলে গেছে। এইটা মাঝে মাঝে দেখেছি, ছোট মানুষ। কিন্তু এছাড়া আয়েশার মধ্যে আমি কোনো অকল্যাণ দেখি নাই। এই মাশওয়ারা পরামর্শ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন মসজিদে, মেম্বারে বসে খুতবা দিলেন। সাহাবা একরামকে সম্বোধন করে বললেন, সাহাবারা, আমার পরিবারের উপর যে অপবাদ চলছে, এই ব্যাপারে তোমাদের কারো কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, তার ব্যাপারে যে কথা বলেছেন, সে যদি আউস গোত্রের হয়, আমি তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেব। আর যদি খাজরাজ গোত্রের হয়, তাহলে আপনি আমাকে যেটা করতে বলবেন তার ব্যাপারে আমি সেটাই করব। এ কথা শুনে খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে ওবাদা সে দাঁড়ায় গেল, বলে, সাদ ইবনে মুআজ, তুমি মিথ্যা বলছো, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে হত্যা করতে পারো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলেন, খাজরাজ গোত্রের সর্দার, এর আগে সে একজন মুমিন ব্যক্তি ছিলেন, ভালো মানুষই ছিলেন, কিন্তু গোত্রের অহমিকার কারণে আজকে সে গোত্রের পক্ষে চলে গেল, অর্থাৎ মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পক্ষ নিল। তো এই অবস্থা নিয়ে মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল আউস গোত্র এবং খাজরাজ গোত্রের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করলেন, পরিবেশ শান্ত হলো। এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শোনার পরে আগের রাত পুরা রাত কেঁদেছেন। এরপরে সারা দিন পার হয়ে গেল। এর পরের রাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার 2 রাত 1 দিন টোটাল কোনো ঘুম আসে নাই, নির্ঘুম অবস্থা, এবং এই পুরা সময়টায় আমার চোখ দিয়ে অশ্রু বেয়েছে, অশ্রু ঝরেছে, আমি কন্ট্রোল করেছি, কান্না করেছি। এর পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং পাশে যেয়ে বসলেন। আম্মা জান আয়েশা বলেন, এর কিছুক্ষণ আগে আনসারী একজন মহিলা আমার কাছে আসবে বলে পারমিশন চেয়েছে, আমি পারমিশন দিয়েছি। সে আমার কাছে আসছে, আসার পরে এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমার কান্না দেখে সেও কান্না করছিল। আর এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঘরে, আম্মা জান আয়েশা বাবার বাসায়। রাসূল আসার পরে কালিমায়ে শাহাদা পাঠ করলেন। আম্মা জান আয়েশা বলেন, 1 মাসের মধ্যে রাসূল এইভাবে আমার পাশে বসেননি। কালিমায়ে শাহাদা পাঠ করার পরে রাসূল আমাকে বললেন, আয়েশা, তোমার ব্যাপারে দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ মদিনায় যেই বিষয়টা রটানো হয়েছে, যদি আসলেই এ ব্যাপারে তুমি সত্যবাদী হও, এই জাতীয় কোনো অন্যায়ের কালিমা লিপন তোমার চরিত্রে না হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর ফায়সালা জানাবেন। আর যদি এমন অপরাধ তুমি করে থাকো, তাহলে তাওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, এ কথা শোনার পরে আগের যেই কষ্ট, আমার কষ্ট শুধু বেড়ে গেল তা না, রাসূল বলেন কি কথা, এবং আমার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, 1 ফোঁটা চোখের পানিও আর পড়েনি। অর্থাৎ কলিজা শক্ত হয়ে গেল, রাসূল কি কথা বললেন এটা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবা আবু বকর সিদ্দিককে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন এ কথার জবাব আমি কন্যার পক্ষ থেকে আপনি বাবা হিসাবে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সামনে আমি কি বলবো? এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বলেন, মা, রাসূল আমাকে যে কথা বলেছেন এ কথার জবাব আপনি রাসূলকে দিয়ে দেন। আমি হুবহু বুখারী শরীফের 4141 নম্বর হাদিসের তরজমা করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, রাসূলের এ কথার উত্তর আমি কি দিব? আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট মানুষ ছিলাম। আম্মা জান আয়েশার বয়স ওই সময় 14 বছর। যে কোরআন খুব ভালো, কোরআন সম্পর্কে আমার জ্ঞান ওই সময় ছিল না, ছোট মানুষ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথাই বললাম, নবীজি এখন আমি যদি বলি আসলে এই বিষয়ের সঙ্গে সামান্যতম ন্যূনতম সম্পৃক্ততা আমার নেই, হয়তোবা আপনি বিশ্বাস করবেন না। আর যদি বলি হ্যাঁ এই বিষয়ের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন যে আমি এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নই, তাহলে আমি এমন কথা বলবো কেন? তবে নবীজি এ কথাই বলবো, আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যে কথা বলেছিলেন যে ইউসুফের ব্যাপারে তোমরা আমাকে মিথ্যাচার করছো, আসলেই তাকে বাগে খেয়ে নেয় নাই। ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই পরিপূর্ণ আশ্রয় কামনা করলাম। এই কথাটা কার ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের। আম্মা জান আয়েশা বলেন, আমি অত কিছু না জানলেও এই কথা আমি বলেছি ওই সময়। আম্মা জান আয়েশা বলেন, কসম খোদার, বলতে না বলতেই কথাগুলি হচ্ছে। এর অল্প সময়ের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো, ওই সময় যে অবস্থা আমরা দেখতাম, অর্থাৎ যদি শীতের মৌসুমও হতো তারপর রাসূলের শরীর থেকে ঘামের দানা বের হতো, মণিমুক্তার মতো চকচক করত। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, আমি এই অবস্থা দেখা শুরু করলাম। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা বলেন, ওহী অবতীর্ণ শেষ হওয়ার পরে রাসূল হাসছেন এবং প্রথম কথা রাসূলের এটাই ছিল, আয়েশা তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত তোমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এখান থেকে 10টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় অল্প, আমি আয়াতের তরজমার দিকে যেতে পারছি না, আমি স্কিপ করলাম। তো এই 10টি আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, রাসূল হেসে হেসে আম্মা জান আয়েশাকে বলছিলেন, এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা যাও রাসূলের কাছে যাও, তাকে সম্মান প্রদর্শন করো, শুকরিয়া জ্ঞাপন করো। আম্মা জান আয়েশা বলেন, আমি অভিমান আর রাগ নিয়ে স্বাভাবিকভাবে ছোট মানুষ, আমি আমার মাকে বললাম, কখনো না আমি রাসূলের সামনে যাব না, আমি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমি রাসূলের সামনে যাব না, তার শুকরিয়া জ্ঞাপন করব না। ছোট মানুষ তো অভিমান হয়ে গেছে অনেক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিপূর্ণ পবিত্র ছিলেন এবং মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ব্যাপারে আয়াতে বলা হয়েছে তার জন্য কঠিন আযাব এবং কঠিন শাস্তি অপেক্ষমান।
এই ঘটনাটি রয়েছে বুখারী শরীফের 4141 নম্বর হাদিসে। এরপরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার ব্যাপারে অর্থাৎ সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে কথা বলা হয়েছিল, সাফওয়ান ইবনে মুআত্তাল এত ভদ্র একজন সাহাবী, সাফওয়ান ইবনে মুআত্তাল কসম করে বলেছেন, আমি আমার জীবনে কোনো স্ত্রী লোকের কাপড় খুলেও তো দেখিনি, আর আমার ব্যাপারে এমন মিথ্যাচার। অবশেষে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে গেছেন। তো এই ছিল ইফক, অর্থাৎ জঘন্য পর্যায়ের মিথ্যা রটনা করা কারো চরিত্র নিয়ে। এবং ইফকের শাস্তি, বুহতানের যে শাস্তি, ইফকের সেই শাস্তি। এরপর আম্মা জানা আয়েশা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তো মুনাফিকদের সর্দার, তার তো শাস্তি দুনিয়াতে আছেই, এবং কিয়ামতে তো সে হাওয়াবিয়া নামক জাহান্নামে জ্বলবেই। পাশাপাশি আরও যে দুইজন সাহাবী এবং একজন সাহাবিয়া, দুইজন পুরুষ একজন মহিলা, তাদেরকে পরে 80টা করে বেত্রাঘাত করা হয়েছে, যেহেতু অপবাদের শাস্তি এটা। প্রিয় ভাইয়ের আমার, এই হচ্ছে ইফক, যেটা গীবতের চাইতেও বড় মারাত্মক এবং জঘন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ব্যাপারে মিথ্যাচার করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করে। সকলে চিল্লায় বলে আমিন।